আমার শসা গাছে শসা যে ফিগার ধরে, যে ফিগার আল্লাহ, একটা শসা হয়ে গাছের অবস্থা শেষ। ওই কার মতো যেন ভারতের নায়িকা আছে, মালাইকার মতো ফিগার ধারণ করেছে। আর এখানে এই গাছেও হয়েছে কিন্তু কয়টা, যাক বড় হবে কি, একটু একটু গাছে শসা আসলে বড় হয় না, আর মাটিও কম তো এই জন্য। যা হোক, নিজের গাছের শসা আর মেহেন্দি গাছের পাতা এই দিক থেকে আমি ছিঁড়ে নিয়েছি, আর উপরে কিছু পাতা আছে। আর এই হচ্ছে করলা গাছ, করলা গাছেও দেখছি ফুল আসবে। আর মরিচগুলো সব ছিঁড়ে নিয়েছি, এখানে একটা মরিচ আছে এখনও। আর ফুল গাছগুলো ভালোই লাগে, কিন্তু ফুল গাছে ফুল হয়। এটা হচ্ছে গ্রাম থেকে আনছিলাম, এটা কি বলে জানো, ভুলেই যায় সব ফুল গাছের কথা। গেট ফুল বলে অনেকে চেনে, গেট ফুল বা এই যে এখানে একটা করলা গাছ হয়েছে। আর ফুল গাছটা তো মারাই যাচ্ছে, ফুল গাছের অবস্থাই খারাপ। এটা হচ্ছে বেলি ফুল গাছ, এটা দুপুরি চণ্ডী আমাদের এদিকে বলে। আর এটা হচ্ছে নয়নতারা, নয়নতারায় ফুল ফুটেছে এই যে। আর এটা পাথরকুচি, এটা তো ফুল হয় কিন্তু এখন হবে না। মানে ছোট ছোট আরও অনেক গাছ আছে। আর এইখানে আবার ধনিয়া পাতা চারা দিছি দুইটাতে। এই যে তুলসী গাছ, সর্দি কাশি ঠান্ডার সময় এখন মানে লেগেই থাকে, এই জন্য তুলসী গাছ লাগিয়েছি। তুলসী গাছটাও বেঁচে গিয়েছে। আর এই যে এইগুলো সব বীজ ফেলেছি, কিন্তু এখনও ওইভাবে আর কি চারা হয়নি। এখানে 3-4 গাতে বীজ দিয়েছি। এই হচ্ছে আমার বেলকানির গাছ বাগান, মাশাআল্লাহ। ফল হোক বা না হোক দেখেই শান্তি, ফল হওয়ার দরকার নাই, দেখতে ভালো লাগে গাছগুলো। এই মাটিগুলো আনতে অনেক কষ্ট হয়েছে। অনেকগুলো গাছ লাগিয়েছি, ফল দেওয়ার দরকার নেই, গাছগুলো বেঁচে থাক। এমনিতেই চারি সাইডে গাছের অভাব নেই এলাকায়, পাহাড়ি এলাকার মতো গাছ আর গাছ। পাহাড় নেই, বাট গাছ আর গাছ, জঙ্গল। বাসার সামনে দিয়ে রাস্তা, গাছ এমনি ভালোই লাগে, একেবারে গ্রাম্য প্রকৃতি।